হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পিতা আজর তাকে বললেন, ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এসো। যুবক ইব্রাহিম তখনও নবুয়ত পাননি। ইব্রাহিম তখন তার পিতাকে বলল, আব্বাজান, এই মূর্তি পূজার শক্তি ও ক্ষমতা কি? তখন আজর উত্তর দিলেন, এই মূর্তি আসমান, জমিন, পৃথিবী সব কিছু সৃষ্টি করেছে এবং তোমাকে আমাকেও সৃষ্টি করেছে। এই মূর্তিগুলো হচ্ছে আমাদের খোদা, তাই আমাদের এই মূর্তি পূজার উপাসনা করতে হবে। এই বলে আজর মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে তার ছেলে ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় তুলে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলোকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ তার প্রস্রাবে চাপ দিল। তখন সেই ঝুড়িটি মাথা থেকে নামিয়ে পথের এক কোণে রেখে প্রস্রাবের জন্য গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে দেখতে পেলেন যে মূর্তিগুলোর শরীর পানি দিয়ে ভিজা। তখন ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করল, তোমাদের শরীর পানি দিয়ে ভিজা কেন? কিন্তু মূর্তি তো কথা বলতে পারে না। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটু পাশে খেয়াল করে দেখতে পেলেন যে মূর্তিগুলোর পাশে একটা কুকুর দাঁড়িয়ে আছে। সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বুঝতে আর বাকি রইলেন না যে কুকুরটি এই মূর্তিগুলোর উপরে প্রস্রাব করেছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগান্বিত হয়ে জোরে স্বরে মূর্তিগুলোকে বলতে লাগলো, তোমরা না খোদা, তোমরা তো আসমান জমিন সৃষ্টি করেছ, এমনকি আমাদেরও সৃষ্টি করেছ। তাহলে সাধারণ কুকুরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলে না কেন? কুকুর যখন তোমাদের উপরে প্রস্রাব করতে যাচ্ছিল তখন তোমরা কুকুরটাকে তাড়িয়ে দিলে না কেন বা দৌড় দিলে না কেন? তোমরা কেমন খোদা? তোমরা নিজেকে নিজে রক্ষা করতে পারো না। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগান্বিত হয়ে মূর্তির ঝুড়িটা নিয়ে পানিতে চুবালেন। চুবিয়ে চুবিয়ে গোসল করিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করালো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে বলল, তোমরা যদি সত্যিকারের খোদা হয়ে থাকো তাহলে আমার সাথে হেঁটে হেঁটে বাজারে যাবে। এই বলে ইব্রাহিম আলাইহিসসালাম হাঁটা শুরু করলেন। কয়েক কদম যাওয়ার পর পিছন ফিরে চেয়ে দেখলেন মূর্তিগুলো আগের জায়গাতেই রয়েছে। এই দেখে ইব্রাহিম আলাইহিসসালাম আরও রাগান্বিত হয়ে বললেন, তোমরা কিসের খোদা? তোমরা এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছ, মানুষ সৃষ্টি করেছ, তাহলে তোমরা কেন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারো না? তোমাদের আমি খোদা বলে স্বীকার করি না। এই বলে ইব্রাহিম আলাইহিসসালাম একটা রশি নিয়ে মূর্তিগুলোর কোমরে বাঁধলেন। তারপর টানতে টানতে বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে গিয়ে দেখতে পেলেন মূর্তিগুলোর অবস্থা খুবই খারাপ। কোনোটার হাত নেই, কোনোটার পা নেই, আবার কোনোটার মাথা নেই। তারপরও তিনি মূর্তিগুলোকে বিক্রি করার জন্য বাজারে দাঁড়িয়ে রইলেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরেও একটি মূর্তিও বিক্রি করতে পারলেন না। তারপর সে একটি ঝুড়িতে মূর্তিগুলোকে ভরে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে আসার পর মূর্তির ঝুড়িটা মাটিতে রাখা মাত্রই তার পিতা আজর তাকে বলল, কি ব্যাপার, একটা মূর্তিও তুমি বিক্রি করতে পারোনি কেন? ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন, এই ভাঙ্গা মূর্তি কে কিনবে? তার পিতা বলল, মূর্তি ভাঙল কিভাবে? তুমি তো বাড়ি থেকে ভালো মূর্তি নিয়ে গেছো। ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে বললেন, আমি যখন মূর্তিগুলোকে নিয়ে যাচ্ছিলাম তখন মূর্তিগুলো ঝুড়ির ভিতরে মারামারি লাগিয়ে দিয়েছিল। একটাই বলছিল তোর থেকে আমি বেশি শক্তিশালী, আর একটাই বলছিল তুই না, আমি বেশি শক্তিশালী। এই বলে মূর্তিগুলো
তাদের মধ্যে তুমুল মারামারি করে। তারপর তাদের এই অবস্থা। তখন আজর বলল, ইব্রাহিম, তুমি কি আমাকে বোকা পেয়েছ? এই মূর্তিগুলো কিভাবে মারামারি করবে? তাদের তো কোনো শক্তি নেই, চলাফেরা করার ক্ষমতা নেই। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আব্বাজান, যদি এই মূর্তিগুলোর কোনো শক্তি ও ক্ষমতা নাই থাকে, তাহলে মূর্তিগুলোকে কেন খোদা মানেন? এই কথা শুনে আজর কোনো উত্তর দিতে পারল না। আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে থাকলেন, এত সুন্দর আসমান জমিন কে সৃষ্টি করেছে? এত সুন্দর মানুষকে কে সৃষ্টি করেছে? সেই সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম মরিয়া হয়ে উঠলেন। একদিন গ্রামের লোকেরা ইব্রাহিম আলাইহিসসালামের নিকট এসে বললেন, ইব্রাহিম, আমাদের গ্রামে এক বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে। গ্রামের প্রতিটি লোকজনই সেই মেলায় অংশগ্রহণ করবে। তোমারও সেই মেলায় যেতে হবে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি খুবই অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যদিও শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু রবের সন্ধান পাওয়ার জন্য তিনি অত্যন্ত হতাশ ও পেরেশানের মধ্যে ছিলেন। তখন গ্রামের লোকজন ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, আচ্ছা, তাহলে তুমি যখন যাবে না, তাহলে তুমি আমাদের মূর্তিগুলোকে পাহারা দিও। আমরা 3 দিন পর ফিরব। এই 3 দিনে আমাদের মূর্তিগুলোকে যেন কেউ চুরি করতে না পারে, তাই পাহারা দিও। এই বলে গ্রামবাসী সেখান থেকে চলে যায়। গ্রামবাসী সেখান থেকে চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলোর ঘরে যায়। ঘরে গিয়ে দেখেন যে এক একটা মূর্তি এক একভাবে সাজিয়ে রেখেছেন। মূর্তিগুলোর সামনে এক এক ধরনের আইটেম। কোনোটার সামনে মিষ্টি রসগোল্লা, চামচাম এবং কোনোটার সামনে বিভিন্ন ধরনের ফল রাখা আছে। এগুলো দেখে ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিকে উদ্দেশ্য করে বলল, আমাদের জাতির লোকেরা তোমাদের খোদা মানে, তোমরা এই খাবার নিয়ে বসে আছো কেন? খাবার খাচ্ছ না কেন? এই বলে ফলের বাটি নিয়ে মূর্তিগুলোর মুখের সামনে ধরলেন, কিন্তু মূর্তি তো খাবার খায় না। এই দেখে ইব্রাহিম আলাইহিসসালামের মাথা গরম হয়ে গেল। একটা কুড়াল নিয়ে সব মূর্তিগুলোকে কোপাতে শুরু করলো। কোপাতে কোপাতে যখন বড় মূর্তিটির সামনে গেল, তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। তখন সেই কুড়ালটি বড় মূর্তিটির কাঁধে ঝুলিয়ে দিলেন এবং সেখান থেকে চলে এলেন। 3 দিন পর যখন গ্রামবাসী ফিরে এলো, এসে পূজার মণ্ডপে যখন ঢুকলো, তখন দেখতে পেল সকল মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এগুলো দেখে গ্রামবাসী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেলেন। গিয়ে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, তোমাকে না মূর্তি পাহারার দায়িত্ব দিয়েছিলাম, তাহলে এই মূর্তিগুলো এমন অবস্থা কিভাবে হলো? তখন ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি কি জানি, ওই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো। আমার মনে হয় ওই বড় মূর্তিটা ছোট সব মূর্তিগুলোকে ভেঙেছে, ভেঙে কুড়ালটি তার গলায় ঝুলিয়ে রেখেছে। এই কথা শুনে গ্রামবাসী বলল, ইব্রাহিম, তুমি কি আমাদেরকে বোকা পেয়েছ? এই মূর্তি কিভাবে অন্য মূর্তিদের ভাঙবে? তার শরীরে তো কোনো শক্তি নেই। মূর্তিগুলোকে তো আমরাই তৈরি করেছি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, যদি এই মূর্তিগুলোর শরীরে কোনো শক্তি না থেকে থাকে, তাহলে এই মূর্তিগুলো তোমাদের কিভাবে খোদা হতে পারে? এই মূর্তিগুলো তোমরা নিজেরাই তৈরি করেছ, আবার তোমরাই খোদা মানছ। ওই বড় মূর্তিটার শরীরে যদি একটা মাছিও বসে, সেই মাছিটা সরানোর ক্ষমতা নেই তার। সেই মূর্তিগুলো কিছুতেই তোমাদের খোদা হতে পারে না। এগুলো কথা শুনে গ্রামের মানুষের আর বুঝতে বাকি রইল না যে মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে। ইব্রাহিমের এমন কথা শুনে গ্রামের সবার মাথা নিচু হয়ে গেল। তারপর তারা সেখান থেকে চলে গেল। এত সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মরিয়া হয়ে উঠলেন। একদিন রাতে তিনি দেখতে পেলেন আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আকাশে এত বড় বড় সুন্দর তারা,
নিশ্চয়ই এই তারাগুলো আমাদের রব হবে। তারপর একটু খেয়াল করে দেখতে পেলেন তারাগুলোর পিছনে একটি বড় আকৃতির চাঁদ। তারপর সে ভাবতে থাকলো, তারার থেকে তো চাঁদই বড়, মনে হয় চাঁদই আমাদের রব হবে। কিন্তু সুবে সাদিকের সময় তারা ও চাঁদ দুইটাই ডুবে গেল। এই দেখে বলল, যেটা ডুবে যায় সেটা কখনো আমাদের রব হতে পারে না। তারপর যখন সূর্য উঠল তখন সে বলল, এই সূর্যই আমাদের রব হবে মনে হয়। দিন শেষে যখন সূর্যটাও ডুবে গেল তখন সে বলল, যেটা ডুবে যায় ও শেষ হয়ে যায় সেটা কখনো আমাদের রব হতে পারে না। এভাবেই ইব্রাহিম আলাইহিসসালাম সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ ও পেরেশানির মধ্যে দিয়ে দিন পার করতে লাগলেন। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যখন উপযুক্ত বয়স হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন। ফেরেশতা জিবরাইল মারবুত তাকে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার নবী ও পয়গম্বর। তুমি যে সত্য দিনের সত্য ধর্মের সন্ধান করছো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্য দিনের সন্ধান দিয়েছে, আর তিনি এই মহান পৃথিবীর স্রষ্টা। এত সুন্দর পৃথিবী ও মানুষকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহর এই দিনকে প্রচারের দায়িত্ব তোমার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী বলে ঘোষণা দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার ইসলামিক ভিডিও বানাতে আরও আগ্রহ বাড়ায়। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং কমেন্টে মতামত জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক যেন তোমাদের ভালো রাখেন। আসসালামু আলাইকুম।